হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক টেস্ট উইথ অনয়। ফ্রেন্ডস, আমি তোমাদের সাথে জেনারেলি কেক ডেকোরেশনের ভিডিও শেয়ার করি, কিন্তু সেই কেকের উপরে আমি যে চকলেট টপারগুলো ইউজ করি সেগুলো কিভাবে বানাই আজকের পর্বে সেটাই তোমাদেরকে আমি দেখাবো। তো এই সুন্দর সুন্দর চকলেট টপারগুলো বানানোর জন্য আমার প্রথমেই যেটা লাগবে সেটা হলো ডার্ক কম্পাউন্ড। তো আজকের জন্য আমি 2M এর এই ডার্ক কম্পাউন্ডটাকে ইউজ করেছি। আর এই দেখো, এর প্যাকেটের পেছনেই এর ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট, এমন কি এর MRPও লেখা রয়েছে। আর এবারে আমার যেটা লাগবে সেটা হলো চকলেট মোল্ড। আজকে আমি এই সিলিকন মোল্ডগুলো ইউজ করে টপারগুলো বানাবো। তো চলো দেখি কেমন হয়। তোমাদের আমি ডার্ক কম্পাউন্ডের যে প্যাকেটটা দেখালাম তাতে 500 গ্রাম চকলেট থাকে। তো আজকের জন্য তার মধ্যে থেকে আমি 200 গ্রাম মতো চকলেট বার করে নিয়েছি। এবারে এই চকলেটের স্ল্যাবটাকে আমি ছোট ছোট পিসে কাট করে নেব। তাতে চকলেটটাকে যখন মেল্ট করব কোনো রকম প্রবলেম হবে না, খুব ইজিলি চকলেটটা মেল্ট হয়ে যাবে। আমার চকলেটের প্রথম স্ল্যাবটা কাট করা হয়ে গেছে। এবারে এই চকলেটের পিসগুলোকে আমি বোলটাতে তুলে নেব। আর তারপর এই সেকেন্ড স্ল্যাবটাকে ঠিক একইভাবে ছোট ছোট পিসে আবারও কাট করে নেব। এই দেখো, এই 200 গ্রাম চকলেটে বোলটা প্রায় ভর্তি হয়ে গেছে। এরপর আমি একটা বড় সাইজের স্টিলের বোল নিয়েছি। এবার পুরো চকলেটটাকে এই বোলটাতে ঢেলে দিলাম। আজকের চকলেটটা আমি ডাবল বয়লার মেথডে মেল্ট করে নেব। তো তার জন্য একটা সসপ্যানে আমি অর্ধেকের বেশি পরিমাণ জল নিয়ে আগে থেকেই গরম করে রেখেছিলাম। তো তারপর গ্যাসের ফ্লেমটাকে লো রেখে চকলেট সমেত ওই বোলটাকে আমি সসপ্যানের উপর বসিয়ে দেবো। চকলেটটাকে কন্টিনিউয়াসলি একটানা নেড়ে যেতে হবে, নইলে নিচের দিকে লেগে গিয়ে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে। তো চলো একটু কাছে থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, চকলেটটা কিন্তু এরই মধ্যে মেল্ট হতে শুরু করেছে। তো তোমাদের জন্য রইল একটা ছোট্ট টিপসটা ছোট হলেও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। খেয়াল রাখতে হবে আমরা প্রথম থেকে যে যে জিনিসগুলো ইউজ করেছি সেগুলো যেন ক্লিন এবং ড্রাই হয়, এক ফোঁটাও যেন জল না থাকে, নইলে কিন্তু এই চকলেটটাকে মেল্ট করা যাবে না, চকলেটটা দলা পাকিয়ে যাবে। প্রায় 5 মিনিট পর আমি সসপ্যান সমেত চকলেটের বোলটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, চকলেটটা অনেকটাই মেল্ট হয়ে গেছে, তবে এই চকলেটের ভেতরে কিন্তু এখনও লাম্পস আছে। তাই এই চকলেটটা যতক্ষণ না পুরোপুরি মেল্ট হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে একটানা নেড়ে যেতে হবে। তোমরা এর কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চকলেটটা কিন্তু
পুরোপুরি মেল্ট হয়ে গেছে আর এটা এখন একদম রেডি। তো এবারে আমি টপারগুলো বানানোর জন্য প্রথমেই এই মোল্ডটাকে নিয়েছি। এই মোল্ডে দেখো 3টে ডিজাইন আছে। তো একটা চামচে করে আমি ভর্তি করে চকলেট নিয়ে নিয়েছি আর সেগুলো ঢেলে দিলাম এই মোল্ডের ভেতরে। এবারে মোল্ডটাকে আমি ভালো করে ট্যাপ করে নেব, তাতে চকলেটটা ইভেনলি স্প্রেড হয়ে যাবে। এরপর এটাকে সেট হতে রেখে দেব ফ্রিজে, নর্মাল ফ্রিজে রাখবো, কিন্তু আমি এটাকে ডিপ ফ্রিজে একদমই রাখবো না। তো তারপরে আর একটা যেটা লিফের মোল্ড ছিল, এবার সেটাকেও আমি চকলেটে ভরে দিয়েছি। তো এভাবেই 1 বাই 1 আমি প্রত্যেকটা মোল্ডে চকলেট ভরে সেগুলোকে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। ফিরে আসছি 15 মিনিট পরে। এই দেখো চকলেটগুলোকে তোমাদের এবার ডিমোল্ড করে দেখাবো, কিন্তু গরম এতটাই বেশি পড়ছে যে চকলেটগুলো ডিমোল্ড করতে গিয়ে আমার সাথে ভেঙেই যাচ্ছে। তাই ভয়ে আর বাকিগুলো ডিমোল্ড করলাম না। তো চলো পরের মোল্ডটাকে দেখি। এই দেখো এই চকলেটগুলো কিন্তু খুব সুন্দর সেট হয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করো। সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, এবং এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিও ঝটপট প্রেস করে দাও। তো আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।